আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। আমি সায়ন, প্রকৃতির ক্যানভাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবারও আমি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি এসেছি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নন্দাই গাজন স্টেশনের পাশে এক গ্রাম্য পরিবেশের এক জমজমাট মেলার আসরে। মেলার সব কিছু ঘুরে দেখাবো আপনাদের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন তবে যাওয়া যাক সেই গ্রাম্য পরিবেশের অসাধারণ মেলা প্রাঙ্গণে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম নন্দাই গাজন স্টেশনে। ট্রেন আমাদের স্টেশনে নামিয়ে চলে গেল তার গন্তব্যের দিকে। স্টেশন চত্বরটি খুবই শান্ত, নিরিবিলি এবং নির্জনতা বিরাজমান। খুব কম সংখ্যক মানুষ ওঠানামা করে এই স্টেশনে। এই দেখুন, এই হচ্ছে নন্দাই গাজন স্টেশন, আর ওই দিকটা হচ্ছে হাওড়া যাওয়ার লাইন। আমরা ওই দিক থেকেই আসলাম। আর এই দিকটা হচ্ছে পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর যাওয়ার লাইন। আমরা এখন ওই দিক দিয়েই যাব। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে নেমে আমাদের ওপারে অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। 3 নম্বর প্ল্যাটফর্ম বরাবর হেঁটে সামনের দিকে এগিয়ে এসে এই ঢাল বরাবর নেমে এই যে 3টে লাইন দেখছেন, এই 3টে লাইন ক্রস করে ওপারে পৌঁছতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে না উঠে এই লাইনের ধার বরাবর এরকম পাথুরে মাটির গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে হাঁটতে লাগলাম খানিকটা পথ। বন্ধুরা, একটা কথা বলে রাখি, লাইনের ধার বরাবর হাঁটতে হাঁটতে এরকম দ্রুত গতিতে ট্রেন আসার সম্ভাবনা থেকেই থাকে। তবে এতে বিপদের ঝুঁকি নেবেন না, সাবধানতা অবলম্বন করে পথ চলুন। যাই হোক, বেশ খানিকটা পথ হাঁটার পর দেখতে পেলাম লাইনের ধারে অতি সযত্নে এরকমভাবে ফুটে উঠেছে বেশ কয়েকটি গোলাপ ফুলের সমারোহ। এইসব দেখতে দেখতে পৌঁছে গেলাম রেল গেটের কাছে। এই হচ্ছে রেল গেট, আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, এই হচ্ছে স্টেশন। কতটা দূর আশা করি আপনারা বুঝতেই পারছেন। মাত্র 7 থেকে 8 মিনিট হাঁটা পথ। এই রেল গেট ক্রস করে এই ঢাল বরাবর রাস্তা থেকে নেমেই পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে। গ্রামের মেলা মানেই এক অন্য অনুভূতি। পরিচিতি হওয়া যায় সেখানকার মানুষের আদব কায়দা, কথা বলার বাচনভঙ্গি, পসরা সাজিয়ে বসে দোকানদারদের বেচার ব্যস্ততা, আর সেই সমস্ত দোকানে মানুষদের ভিড়। তাই তো আমরাও কিছুক্ষণের জন্য মিশে গিয়েছিলাম সেই ভিড় মানুষগুলোদের সঙ্গে। ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের প্লাস্টিকের ফুল ও নানান রকমের প্লাস্টিকের গাছের সমারোহ চোখে পড়ার মতন। আর তার সাথে চীনামাটির কাপ প্লেট, কাঁচের প্লেট, গ্লাস এবং গৃহস্থের নানান প্রয়োজনীয় সামগ্রী মেলা প্রাঙ্গণে সেজে উঠেছে মানুষের কাছে, তা নজর কাড়ার মতন।
মেলায় সাজগোজের জিনিস না থাকলে যেন মেলাটাই অসম্পূর্ণ। তাই বিভিন্ন রকমের অত্যাধুনিক ডিজাইনের মালা, নেকলেস, কানের দুল, চুড়ি ইত্যাদি ইত্যাদি গয়নার পসরা সাজিয়ে বসে রয়েছেন দোকানদারেরা। আর সেই সব দোকানে দর্শক বন্ধুদের ভিড় চোখে পড়ার মতন। এমনকি অদ্ভুত অদ্ভুত মাটির তৈরি নানান দেবদেবীর মূর্তির সম্ভারও নজর কেটেছে চোখে পড়ার মতন। আর তার সাথে পাল্লা দিয়ে নতুন নতুন ডিজাইনের ছোট বড় ব্যাগের সম্ভার কম কিছু নয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।